সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি ইলিশ মাছ ভেজে ভুনার রেসিপি। আর ইলিশ মাছটা আমি কিভাবে কেটে নিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এই যে ইলিশ মাছটা, এটা কিন্তু ফ্রিজে ছিল, ডিপে ছিল। ডিপের থেকে আমি বের করে 10 মিনিট পরে এটা কেটে নিয়েছি, পানির ভিতরে রাখিনি। মানে বরফ অবস্থায় যদি আপনি মাছটা কাটেন, মাছটা কিন্তু খুবই সুন্দর হয় কাটা। আর যদি আপনি নর্মাল করে মাছটা কাটতে যান, মাছটা কিন্তু থেতলে যেতে পারে, মাছটা কাটা সুন্দর হয় না। এজন্য আপনারা বরফ অবস্থায় মাছটা কেটে নেবেন। সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছটা। এখন হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। মাছটাকে আমি প্রথমে ভেজে নেব। আর মাছটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এই মাছটা অনেক তেল, ভাজার পরে মাছটা কিন্তু অনেকটা চিকন হয়ে যাবে, এর জন্য আমি মাছটা মোটা করে কেটে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব কিছুটা তেল। তেলটা গরম হয়ে গেলে মাছটা আমি দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। খুবই মজাদার এই ইলিশ মাছটা। এটা আমাদের পদ্মার ইলিশ। আমরা যখন কিনি, মানে মাছের প্যাকেটের গায়ে লেখা থাকে কোন জায়গার মাছ, পদ্মার ইলিশ নাকি যমুনার ইলিশ, সব লেখা থাকে। সেই অনুযায়ী আমরা মাছটা কিনি। পদ্মার ইলিশের মতো স্বাদের মাছ তো আর কোনোটাই হয় না। আসলে খুবই ভালো লাগে। আর এই মাছটা কোনো ডিম ছিল না। ডিমওয়ালা মাছে কিন্তু বেশি টেস্ট হয় না। ডিম হয়ে গেলে মাছের কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায়। এই মাছটা কিন্তু অনেক ভালো। আমি হালকা করে ভেজে নিচ্ছি। দেখেন, উল্টে দিচ্ছি। মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। আর ইলিশ মাছ এমনই একটা মাছ, আপনি যেভাবে রান্না করেন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনি যদি শুধু লবণ আর হালকা হলুদ দিয়ে এটাকে একটু তেল দিয়ে যদি সিদ্ধও করেন, আমার কাছে তাও ভালো লাগে। ইলিশ মাছটা আসলে এরকম টেস্ট, খুবই মজাদার একটা মাছ। কিন্তু দুঃখের বিষয়, আমার হাজব্যান্ড খায় না। আর আমার বাসা, মানে আমার শ্বশুরবাড়ির ভিতরে আমার হাজব্যান্ড আর আমার দেবর, এরা ইলিশ মাছটা পছন্দ করে না। এই ইলিশ মাছের গন্ধটাই ওদের নাকি ভালো লাগে না। আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিব মাছ ভাজার যে তেলটা আছে, তেলটা দেখেন কতটা তেল বের হয়েছে। ইলিশ মাছ থেকে অনেকটা তেল বের হয়েছে। তারপর আমি হালকা আর একটু তেল দিয়ে দিব, কারণ ইলিশ মাছটা কিন্তু পুরো তেলের উপরেই থাকবে এই ভুনাটা। হালকা অল্প করে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নিব, বেশি ভাজবো না। জাস্ট পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন আমি এখানে একটু মশলা দিয়ে দেব। আমি এখানে কিন্তু কোনো আদা আদা দিব না, বা ধনিয়ার গুঁড়াও দিব না। শুধু একটু রসুন আর জিরার গুঁড়া দিয়ে আমি এই তরকারিটা রান্না করব। যে পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে, এখন আমি এখানে দিয়ে দেব সামান্য একটু রসুন বাটা। যে সামান্য একটু রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। ভেজে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দেব সামান্য একটু মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলাম যাতে একটু কালার হয়, দিয়ে দিলাম। এখন এই তেলের সাথে একটু ভেজে নেব, তাহলে একটু সুন্দর কালার আসবে তরকারিতে। দিয়ে দেব সামান্য একটু পানি। এখন এখানে দিয়ে দেব একটু জিরার গুঁড়া, পরিমাণ মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দেব এখন এখানে পরিমাণ মতো লবণ। মশলাটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়েছে, এখন মাছগুলো আমি মশলাটার ভিতর দিয়ে আবার একটু মাছটাকেও এই মশলার সাথে একটু কষিয়ে নিব। আর খুব সাবধানে নাড়তে হবে, কারণ ইলিশ মাছ কিন্তু খুবই নরম থাকে। এই সময় একটু সাবধানে নাড়তে হবে। নেড়ে আমি একটু কষিয়ে নিব মাছটাকে এই মশলার সাথে। কষিয়ে নিয়েছে, এখন আমি এখানে দিয়ে দেব একটু পানি। পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব, যাতে মাছটাও পুরোপুরি রান্না হয়ে যায়। আর হালকা একটু ঝোল থাকে, বেশি ঝোল থাকবে না। মাছটা তো এমনি তেলের উপরে থাকবে, তারপরেও সামান্য একটু যাতে ঝোল থাকে সেইভাবে আমি একটু পানিটা দিয়ে দিলাম। বেশি পানি দিলাম না, অল্প করেই পানিটা দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ আবার মাছটাকে রান্না করে নেব। এর ভিতরে আমি আবার দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ। এই সময় কাঁচামরিচটা দিলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। কাঁচামরিচটা আমি আগে দিলাম না, এখন দিয়ে দেব কাঁচামরিচটা। যে কাঁচামরিচটা দিয়ে দিলাম আমি। কিছুক্ষণ এখন একটু রান্না করে নেব। এখন একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়াটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মাছটা কিন্তু প্রায় আমার হয়ে আসছে রান্না। মাছের উপরে যখন তেলটা ভেসে উঠবে, তখন আমি মাছটাকে নামিয়ে নিব। খুবই মজাদার ইলিশ মাছ ভুনা এটা। ভেজে ভুনা করলেও মজা লাগে, এমনি কষিয়ে নিয়ে ভুনা করলেও মজা লাগে ইলিশ মাছটা। কিন্তু ইলিশ মাছটা টেস্ট হতে হবে। সব ইলিশ মাছ কিন্তু মজা লাগে না খেতে। তো মাছটা আমার রান্না হয়ে গিয়েছে। দেখেন মাছের উপরে কিন্তু তেলগুলো ভেসে উঠেছে। আমি এখন এটাকে নামিয়ে নিব। নামিয়ে একটা পাত্রে যে বেড়ে নিচ্ছি।
দেখেন মাছটা কতটা সুন্দর হয়েছে, অনেক মজাদার এই ইলিশ মাছ ভুনাটা। গরম গরম ভাতের সাথে আপনারা যদি এটা পরিবেশন করেন অসাধারণ লাগে। শুধু গরম ভাত না, খিচুড়ির সাথেও খুব ভালো লাগে ইলিশ মাছ ভুনাটা। ভাজি ভুনা যেভাবেই হোক ইলিশ মাছ মানে খিচুড়ির সাথে খুব ভালো লাগে। কেমন হলো আমার এই রেসিপি দেখেন, কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।